রান্নাঘরে গিয়েছিলাম শিফাতের জন্য একটু মাছের ডিম ভাজতে। আর রান্নাঘরে গিয়ে তার মাতবুরি দেখে মনে হচ্ছিল সেই রান্না করবে আর আমি বসে তার রান্না করা দেখব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে শিফা তার স্কুলের ব্যাগটা গুছিয়ে নিল। আজকে তার ড্রয়িং ক্লাস হবে, তাই সে তার পছন্দ মতো রং পেন্সিলগুলো ব্যাগে ভরে নিল। তাকে ক্লাসে বসিয়ে দিয়ে ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। আর সে তো প্রতিদিনের মতো তার বাবার বাইকে উঠে বসেছিল। ঘরে এসে ছেলেকে নাস্তা খাইয়ে নিলাম আর বসে আমি আমার নাস্তাটা খেয়ে নিলাম। কাল রাতে আমার হাজব্যান্ড পিঠা কিনে এনেছিল। সকালবেলার নাস্তাটা আমি পিঠে খেয়ে নিলাম। আমার ছেলেটা বারিন্দায় গিয়ে খেলা করছিল আর আমি আমার ঘরের টুকিটাকি কয়েকটা কাজ সেরে নিলাম। তারপর চলে গেলাম আমার মেয়ের স্কুলে গিয়ে কিছুটা সময় অপেক্ষা করার পর আমার মেয়ের ক্লাস ছুটি হয়ে গেল। তাকে নিয়ে আসার পথে ধনিয়া পাতা কিনে এনেছি। আজকে ঘরে রান্না করার মতো কোনো সবজি ছিল না আর ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই কয়েক ধরনের ভর্তা বানিয়ে নিলাম আর একটু ভুনা খিচুড়ি রান্না করে নিলাম। যে কোনো ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে, ভর্তা আমি অনেক পছন্দ করি। আজকে বানিয়েছিলাম 4 ধরনের ভর্তা। এখানে ছিল কালো জিরা ভর্তা, পটল ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর ছিল শুটকির ভর্তা। ভর্তা বাটা শেষ করে আমি পাটায় কিছুটা খিচুড়ি মেখে খেয়ে উঠলাম। তারপর আমি রান্নাঘরের সব ধরনের কাজ শেষ করে নিয়েছি। আমার মেয়ের পড়ার টেবিলটাকেও গুছিয়ে নিলাম। এখান থেকে কিছুটা ভর্তা আমি পাশের ফ্ল্যাটের ভাবিকে দেব। সেও ভর্তা খেতে অনেক পছন্দ করে। তার যেহেতু ছোট একটা বেবি আছে, বেবিকে নিয়ে ভর্তা বানাতে পারে না, ভর্তা পছন্দ করে না, এমন মানুষ খুবই কমই আছে। ভর্তা খেতে তো আমি অনেক পছন্দ করি। আমার ছেলেটা যেহেতু ঘুমাচ্ছিল, আমি ঘরে এসে ঘরটা মুছে নিয়েছি আর ফার্নিচারগুলোকেও কিছুটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার মেয়েটাকে গোসল করিয়ে দিব। ছেলেটা ঘুমাচ্ছে, ছেলে ঘুম থেকে উঠলে তারপর তাকে গোসল করাবো। মেয়েকে যখনই গোসল করাতে গেলাম দেখলাম কলের পানি শেষ হয়ে গেছে, তাই নিচে গিয়ে মোটরটা ছেড়ে দিয়ে আসলাম। মোটরে পানি চলে আসলে তারপর মেয়েকে গোসল করিয়ে দেব। দুপুরবেলাটা আমার প্রায় সব ধরনের কাজ করা শেষ। এখন গোসল করে ছেলে মেয়েকে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব। এই যে মেয়েটা গোসল করে চলে এসেছে, মেয়েকে আমি তার খাবার খেতে দিয়ে দিয়েছি আর আমার মেয়েটা বসে তার খাবার খাচ্ছিল। অন্যদিকে আমি আমার ছেলেটাকে গোসল করিয়ে নিয়েছিলাম। আমি তাকে তার খাবারটাও খাইয়ে দিয়েছি। সে বসে খেলা করছিল আর বারবার তার বোনের খাবার খাওয়াটা নষ্ট করতে চাচ্ছিল, বারবার হাত দিয়ে দিচ্ছিল। আমি তাকে কিছুক্ষণ রাখলাম। আমার মেয়ের খাওয়া যখন শেষ হলো তখন আমি গেলাম গোসল করতে। গোসল করে এসে আমার মেয়েটা খেলতে চলে গেল আর আমার ছেলেটা তার খেলনাগুলো দিয়ে খেলছিল। কয়েকটা মাছ ছিল ফ্রিজে, এই মাছগুলো আগের সপ্তাহে আনা হয়েছিল। সকালবেলা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, মাছগুলোকে কেটে নিয়েছি। তারপর আমি আমার খাবারটা খেয়ে নিয়েছিলাম। মাছের পেটে ডিম হয়েছিল, আমার ছেলের জন্য 2টা ডিম ভেজে নিচ্ছি, দেখব সে খায় কিনা। আমার মেয়েটা যেহেতু ঘরে ছিল না, তাই ছেলেটা ঘরে একদমই থাকতে চাচ্ছিল না। তাকে নিয়ে রান্নাঘরে এসে ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম। ডিমগুলো ভেজে নেওয়া শেষ করে তাকে খেতে দিয়ে দিলাম। সে তো দুষ্টামি শুরু করে দিল, একা একা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছিল। তারপর তাকে আমি একটু একটু করে খাইয়ে দিলাম। মাশাল্লাহ, সে অনেক পছন্দ করেছিল। সে ঘুমিয়ে পড়েছে। সে যেহেতু ঘুমাচ্ছিল, আমিও তার সাথে একটু ঘুমিয়ে নিয়েছি। সন্ধ্যার দিক দিয়ে তাদের দুজনকে আলুর চিপস ভেজে দিয়েছিলাম। মাশাল্লাহ, এই আলুর চিপসটা আমার ছেলে মেয়ে দুজনই অনেক পছন্দ করেছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।